আজকে পুলিশের যে ভূমিকাটা দেখেছি, ওনাদের ভূমিকাটা সম্পূর্ণ 5ই আগস্টের আগের ভূমিকা ওইরূপ। 31 জন আমরা আহত হয়েছি, কালকে আমরা 500 জন মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি। তারপর উনি আমাদেরকে বললো, আপনাদের দাবি দাবা কি, আপনাদের কাকে চান? তখন আমরা বললাম যে আমাদের দাবি দাবা হলো যে আমাদের এই দুইটা দাবি উপর আমরা সাক্ষাৎ করবো। দাবিটা হলো যে প্রথমত আমাদের 19,519 জন যে বিডিএর সদস্য আমরা বিভিন্ন কোর্টে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রত্যেককে পুনরায় চাকরিতে বহন করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হয়েছে আমরা যে যে সমস্ত নিরপরাধ কারাবন্দী বিডিআর সদস্য আছেন তাদেরকে জামিন দিতে হবে বা মুক্তি দিতে হবে। এই দুইটা দাবিতে আমরা ওনাকে অবগত করি। করার পরে পরক্ষণে উনি বলতেছে যে আর কি আমরা এই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করতে চাই। কারণ আমরা ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু উনি আমাদেরকে 15 তারিখে একটা মিটিং এর কথা বলে মারছেন। উনি কিন্তু আমাদের ডাকে সাড়া দেন নাই। যখনই বলেছি ফোন করার পর উনি বলতেছে উনি অসুস্থ। তো উনি যদি অসুস্থ থাকেন, এতগুলো ইফতার পার্টি কিভাবে করেন? একজন অসুস্থ ব্যক্তি তো উনি শুয়ে থাকার কথা তো হাসপাতাল, আর না হলে উনি শুয়ে থাকার কথা বাসায়। কিন্তু উনি বিভিন্ন বাহিনীর, বিভিন্ন সংস্থার, বিভিন্ন সংগঠনের ইফতার পার্টিতে ঘুরে বেড়াচ্ছেন, শুধু আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআর বেলা উনি অসুস্থ। আচ্ছা, যা হোক, উনি কথা ঠিক আছে, আপনাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করতেছি। সাক্ষাতের ব্যবস্থা করতেছি বলে আমরা তো স্বাভাবিক একজন সিনিয়র উদ্যোগ কর্মকর্তা, উনি আমাদেরকে বলেছেন, আমরা ওনার কথার উপর আমরা নির্ভর করে ওখানে দাঁড়াচ্ছি। এর ভিতরে উনি আরো বেশ কিছু পুলিশ আসেন। আসার পরে উনি জল কামানের আদেশ দেন, জল কামান যেটা নিক্ষেপ করেন আমাদের উপরে। পরক্ষণে সাউন্ড গ্রেনেড মারেন এবং আরো কি টিএসএল মারেন এবং লাঠি চার্জ করেন এবং রাবার বুলেট মারেন। এরপর টিএসএল, কিন্তু দেখেন আজকে আমাদের সর্বমোট 31 জন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য আহত হয়েছেন লাঠির চাষে, টিএসএলে, উনাদের বিভিন্ন রকম অত্যাচারে। এর ভিতরে আমাদের মহিলা পর্যন্ত বাদ যায় নাই। এই দেখেন যতগুলো মহিলা বসা, এই মহিলাগুলা এগুলা সব কিন্তু পুলিশের অত্যাচার। সত্য কথা কি, আজকে পুলিশের যে ভূমিকাটা দেখেছি, ওনাদের ভূমিকাটা সম্পূর্ণ 5ই আগস্টের আগের ভূমিকা ওইরূপ। ওনারা সেই সেই কোন পর্দার আড়ালে থাকা অদৃশ্য শক্তির ইন্ধনে ওনারা আবার নেমেছেন আওয়ামী দোসরের রূপ নিয়ে। দুঃখজনক বিষয়, উনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। উনি কিন্তু এত সুন্দরভাবে শান্তভাবে কথা বলে কোন প্রকার আমাদেরকে সান্ত্বনা দিয়ে উনি আমাদের অত্যাচার করেছেন। আমরা এখানে ঘোষণা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এসে শান্তিপূর্ণভাবে সাক্ষাৎ করবেন না। আচ্ছা, যাও, কোন অফিসার ওইভাবেও বলেছেন ওখানে যে আমার বাড়ি গোপালগঞ্জ, এই কথাটা বলছেন। আচ্ছা, তার বাড়ি গোপালগঞ্জ, এই ধরনের একটা কথা বলছে। কার? ওই পুলিশ অফিসারটা বলতেছে। কিভাবে বলতেছে উনার বাড়ি গোপালগঞ্জ? এটার কি বুঝাতে চাচ্ছেন? ব্যাপারটা কি বুঝাতে যাচ্ছেন? আবার আপনারা দেখুন আমাদের বিডিআর কে উনি একদম লাথি পর্যন্ত মেরেছেন। আচ্ছা, এবার এই পর্যন্ত উনাদের ব্যাপারে আমি কথা বলতেছি, কিন্তু এখন আমি ঘোষণা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সাথে এসে সাক্ষাৎ করবেন না, আমরা এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা দিলাম। অনির্দিষ্টকালের জন্য আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিলাম। আর আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা হতাহত হয়েছেন, আমি আপনাদের কাছে তাদের প্রত্যেকের নামীয় তালিকাটা পড়ে শোনাচ্ছি। সুবেদার ইসমাইল সাহেব, লক্ষ্মীপুর বাড়ি। সুবেদার মোতালেব, সুবেদার ইসমাইল সাহেব হাত উঠান, প্রত্যেকে হাত উঠাবেন। হ্যাঁ, সুবেদার মোতালেব, নায়ক রতন, সিপাহী মাহবুবুর রহমান, সিপাহী রবিউল ইসলাম, সিপাহী তহিদুল ইসলাম, লাস্তায় গাজী ইয়াসিন, সিপাহী রাসেল, সিপাহী সাইফুল, সিপাহী আমাদের বিডিআর পরিবারের সন্তান মহিলা সন্তান লাকি। এই লাকিকে দাঁড়ান,
এই মেয়েটাকে লাথি পর্যন্ত ভিডিও আমাদের কাছে ভিডিও প্রমাণ পর্যন্ত আছে এই মেয়েটার কি ধরনের হয়েছে ওটা পর্যন্ত ভুলে গেছেন তারা। সিপাহী নাজবুল, সিপাহী শাহ আলম, হাবিলদার আব্দুল আজিজ, সিপাহী তোয়াইলা ওয়ার্মা, আমাদের 31 জন পুলিশের আঘাতে আজকে হতাহত হয়েছে। এবং আমাদের এটা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করেছি এবং এগুলো মেডিকেল পর্যন্ত আমাদের প্রমাণ আছে, কিন্তু পরবর্তীতে হতাহত সংখ্যা আরো বাড়তে পারে, আরো আহত সংখ্যা আমাদের বাড়তে পারে। তো অনেকে লজ্জা বলতেছে না, অনেকে লজ্জায় বলতেছে না, ব্যাপারগুলো অনেকে লজ্জা বলতেছে না নিজের ইজ্জতের খাতিরে, কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর ইজ্জতের খাতির করে পারবে না। আপনারা যারা আহত হয়েছেন প্রত্যেকে আমাদের কাছে আজকে রাত্রের ভিতরে নামিয়ে তালিকা দিবেন। আর আমি সকল মিডিয়াবাদীদেরকে বলতেছি, আমরা আগামীকালকে যে অবস্থান কর্মসূচি ঘোষণা দিছি, এই অবস্থান কর্মসূচি আমাদের সার্বক্ষণিক চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া যেমন কোন শক্তি নেই আমাদেরকে থামিয়ে রাখবে। আমরা আজকে 31 জন আমরা আহত হয়েছি, কালকে আমরা 500 জন মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি। কি ভাই আপনারা পারবেন না? কে কে মৃত্যুবরণ করতে রাজি আছেন? আমি এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি।